नमस्कार एस कुमार्स हिंदी चैनलेर पक्ष होते आपनाके स्वागत जानाई। आमादेर बांगला होते हिंदी शिक्षार आजकेर नतून भिडियोटिते मानव ओ कयेकटी मानव अंगेर एकवचन ओ बहुवचने हिंदीते वाक्ये की परिवर्तन हय एबं की अर्थ प्रकाश करे ताई निये विस्तारित आलोचना करब ओ देखाबो। एगुली जानले परे आपनादेर सठिक उच्चारणेर साथे शुद्ध हिंदी बुझते ओ बोलते अनेक सुविधा हबे। ताई आमरा चाई आपनार हिंदी बोला निर्भुल ओ आरो सुंदर होक। नमस्कार प्रिय दर्शक बंधुरा, आमादेर बांगला भाषाय जेमन एकवचन ओ बहुवचने वाक्ये शुधुमात्र वाक्येर कर्तार रूप परिवर्तन हय, बाकी सबई अपरिवर्तित थाके। हिंदीते किन्तु सेरकम हय ना। जेमन एकटी बांगला वाक्य, वाक्यटी এই লোকটি আমাকে বিরক্ত করছে। একটি লোক আমাকে বিরক্ত করছে, সুতরাং এটি একবচন বাক্য। আবারও এটি যদি বহুবচনে হয়, এই লোকগুলি আমাকে বিরক্ত করছে। অনেকগুলি লোক আমাকে বিরক্ত করছে, তাই এটি বহুবচন বাক্য হবে। হিন্দি হবে এই লোকটি আমাকে বিরক্ত করছে একবচনে, ये आदमी मुझे परेशान कर रहा है। এই লোকটি ये आदमी একটি লোক, তাই आदमी। আমাকে मुझे বিরক্ত করছে परेशान कर रहा है বর্তমান কালের বাক্য, তাই परेशान कर रहा है। আবার এটি বহুবচনে, এই লোকগুলি আমাকে বিরক্ত করছে। এটি হিন্দিতে হবে ये लोग मुझे परेशान कर रहे हैं। এই লোকগুলি অনেকগুলি লোক, তাই এখানে হচ্ছে ये लोग। আমাকে मुझे বিরক্ত করছে परेशान कर रहे हैं। অনেক লোক, তাই এখানে कर रहे हैं। এটিও বর্তমান কালের বাক্য, তাই বর্তমান কালের বাক্যে একবচনে হয়েছে परेशान कर रहा है, বহুবচনে परेशान कर रहे हैं। সুতরাং বাংলায় লোক এবং লোকটি অর্থাৎ শুধুমাত্র কর্তা বদল হয়েছে। একবচনে कर रहा है, বহুবচনে लोग कर रहे हैं, বহুবচনে लोग परेशान कर रहे हैं, অর্থাৎ কর্তা এবং কর্ম হিন্দিতে দুটোরই পরিবর্তন হয়েছে। প্রিয় দর্শক, প্রথমেই আমরা কয়েকটি হিন্দি শব্দের একবচন ও বহুবচনে রূপ পরিবর্তন করে দেখাবো ও পরে সেগুলি বাক্য গঠন করে বিস্তারিতভাবে বোঝাবো ও দেখাবো। যেমন মানব ও মানব শরীরের কিছু অঙ্গের একবচন ও বহুবচন কেমন হয়। বাংলায় নারী, হিন্দিতে হয় औरत। একবচনে औरत, বহুবচনে औरते। বাংলায় পুরুষ, হিন্দি হয় मर्द। একবচনে मर्द, বহুবচনে मर्दों। ছেলে, হিন্দি হয় लड़का। একবচনে लड़का, বহুবচনে लड़के। মেয়ে, হিন্দি হয় लड़की। একবচনে लड़की, বহুবচনে लड़कियाँ। শিশু, হিন্দিতে হয় बच्चा। একবচনে बच्चा, বহুবচনে बच्चों। প্রিয় দর্শক, এখন আমরা কয়েকটি অঙ্গের একবচন এবং বহুবচনে করে দেখাবো। শব্দগুলি হাড্ডি, হাড়। বাংলায় হাড়, হিন্দি হয় হাড্ডি। একবচনে হাড্ডি, বহুবচনে হাড্ডিয়া। চোখ, বাংলায় চোখ, হিন্দি হয় আঁখ বা আঁখি। একবচনে আঁখ, বহুবচনে আঁখে। আবারও এও হতে পারে একবচনে আঁখি, বহুবচনে আঁখিয়া। একবচনে দাঁত, বহুবচনে দাঁতও। বাংলায় হাত, হিন্দিতে হাত। বাংলায় হাত বানান হয় আকার ত, হিন্দিতে হাত বানান হয় আকার থ। বাংলায় হাত, হিন্দিতে হাত। একবচনে হাত, বহুবচনে হাথোঁ। পা, হিন্দি হয় প্যার। একবচনে প্যার, বহুবচনে প্যারো। আঙ্গুল, হিন্দিতে अंगुली। একবচনে अंगुली, বহুবচনে अंगुलिया। নখ, হিন্দি হয় নখুন। একবচনে নখুন, বহুবচনে নখুনিয়া। বাংলায় ঠোঁট, হিন্দি হয় হোঁট। একবচনে হোঁট, বহুবচনে হোঁঠো। ঘুঁটনে, হাঁটু। হাঁটুকে হিন্দিতে বলা হয় ঘুঁটনে। একবচনে ঘুঁটনে, বহুবচনে ঘুঁটনো। বাংলায় কবজি, হিন্দিতে হয় কালাই। একবচনে কালাই, বহুবচনে কালাইয়া। এখন আমরা এই শব্দগুলির থেকে কিছু কিছু শব্দ বাংলায় বাক্য রচনা করে তার থেকে আমরা হিন্দিতে অনুবাদ করে দেখাবো ও বোঝাবো। আমাদের প্রথম বাক্যটি হলো এই নারী কি করছে। হিন্দি হবে ये औरत क्या कर रही है। এই নারী, হিন্দি হবে ये औरत কি করছে, क्या कर रही है। বাক্যটি স্ত্রীলিঙ্গ বাক্য, বর্তমানকালের স্ত্রীলিঙ্গ বাক্য, তাই এখানে হয়েছে ये औरत क्या कर रही है।
আবার এটি বহুবচন হবে এই নারীরা কি করছে। হিন্দি হবে ये औरतें क्या कर रही है। এই নারীরা ये औरतें, এক বচনে ये औरत, বহুবচনে ये औरतें কি করছে বা কি করছেন क्या कर रही है। স্ত্রীলিঙ্গে হিন্দিতে এক বচন এবং বহুবচন উভয় ক্ষেত্রেই कर रही है হবে, কিন্তু পুংলিঙ্গে कर रहा है এবং कर रहे हैं। পরেরটি ছেলেটি পড়াশোনা করে। বাংলায় ছেলেটি পড়াশোনা করে এক বচন বাক্য। হিন্দি হবে লড়কা পড়াই করতা है। একটি ছেলে তাই লড়কা, পড়াশোনা করে পড়াই করতা है। অতএব ছেলেটি পড়াশোনা করে এক বচন এই বাংলা বাক্যটির হিন্দি অনুবাদ হবে লড়কা পড়াই করতা है। আবারও এই বাক্যটি যদি বহুবচনে হয় ছেলেরা পড়াশোনা করে, বাক্যটি বহুবচন বাক্য। হিন্দিতে হবে লড়কে পড়াই করতে हैं। এক বচনে পড়াই করতা है, বহুবচনে পড়াই করতে हैं। যেহেতু বহুবচন তাই এখানে করতে हैं। অতএব ছেলেরা পড়াশোনা করে হিন্দিতে অনুবাদ হবে লড়কে পড়াই করতে हैं। পরেরটি একটি স্ত্রীলিঙ্গ বাক্য। এক বচনে মেয়েটি স্কুলে যাচ্ছে। হিন্দি হবে লড়কি স্কুল যা রহি है। মেয়েটি লড়কি, একটি মেয়ে তাই লড়কি, স্কুলে যাচ্ছে স্কুল যা রহি है। এক বচন বর্তমানকালের বাক্য তাই যা রহি है। পরেরটি মেয়েরা স্কুলে যাচ্ছে। অনেকগুলি মেয়ে তাই এটি বহুবচন বাক্য। হিন্দি হবে লড়কিয়াঁ স্কুল যা রহি है। অনেকগুলি মেয়ে তাই লড়কি থেকে লড়কিয়াঁ, স্কুলে যাচ্ছে স্কুল যা রহি है। আগেই বলেছি যে স্ত্রীলিঙ্গে এক বচনে এবং বহুবচনে উভয় ক্ষেত্রেই রহি है হবে। পরেরটি শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। এক বচন বাক্য। হিন্দি হবে বাচ্চা বিমার পড় গয়া है। শিশুটি, হিন্দি হবে বাচ্চা, একটি শিশু তাই বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ তার হিন্দি হয় বিমার, হয়ে পড়েছে পড় গয়ে है। অতএব শিশুটি অসুস্থ হয়ে পড়েছে, হিন্দি হবে বাচ্চা বিমার পড় গয়া है। আবার এটি বহুবচন হবে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। বহুবচন তাই শিশু থেকে শিশুরা। হিন্দি হবে बच्चों बीमार पड़ गए हैं। শিশুরা, বাচ্চা থেকে बच्चों, অসুস্থ, বিমার, হয়ে পড়েছে পড় গয়ে है। এখানে বহুবচন তাই গয়ে है। অতএব এক বচনে বাচ্চা বিমার পড় গয়া है, বহুবচনে बच्चों बीमार पड़ गए हैं। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা স্ত্রী পুরুষ নির্বিশেষে কয়েকটি বাক্যের এক বচন ও বহুবচনে বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে দেখালাম ও ব্যাকরণসহ বোঝালাম। এখন আমরা মানবদেহের কয়েকটি অঙ্গের বচনভেদে বাংলা হতে হিন্দিতে ব্যাকরণসহ বিস্তারিতভাবে আলোচনা করব ও দেখাবো। বাক্যগুলি হলো সে এক চোখে দেখতে পায় না। একটি চোখে। হিন্দি হবে वो एक आँख से देख नहीं सकता। से হিন্দি वो, একটি চোখে, এক আঁখ সে, চোখের মাধ্যমে তাই আঁখ সে, দেখতে পায় না দেখ नहीं सकता। তাই অতএব সে এক চোখে দেখতে পায় না, এটি হিন্দিতে এক বচনে অনুবাদ হবে वो एक आँख से देख नहीं सकता। এটি বহুবচন যদি হয় হবে তাহলে হবে মায়ের দুটি চোখেই আঘাত হয়েছে। দুটি চোখ, আগেরটিতে ছিল এক বচনে একটি চোখ, বহুবচনে দুটি চোখ, তাই দুটি চোখে আঘাত হয়েছে। হিন্দি হবে মা কি দোনো আঁখে জখমি হো গই है। স্ত্রীলিঙ্গ বাক্য তাই এখানে হো গই है। মায়ের, মা কি, যেহেতু মা স্ত্রীলিঙ্গ তাই মা কি, দুটি চোখেই, দোনো আঁখো মে, কিন্তু এখানে বাক্য হবে দোনো আঁখে, এক বচনে আঁখ, বহুবচনে আঁখে, আঘাত হয়েছে। হিন্দি হবে জখমি হো গই है। অতএব স্ত্রীলিঙ্গ বহুবচন বাক্যটির বাংলা হতে হিন্দিতে অনুবাদ হবে মা কি দোনো আঁখে জখমি হো গই है। পরেরটি আমার হাতে একটি ব্যাগ আছে। একটি ব্যাগ আছে। হিন্দি হবে মেরা হাত মে এক ঝোলা है। পুংলিঙ্গ শব্দ তাই এখানে মেরা, এটি স্ত্রীলিঙ্গ হলে হতো মেরি। হাতে, হাত মে, একটি ব্যাগ আছে, এক ঝোলা है। ব্যাগকে হিন্দিতে ঝোলা বলা হয়। তাই আমার হাতে একটি ব্যাগ আছে, হিন্দি অনুবাদ হবে মেরা হাত মে এক ঝোলা है। এটি যদি বহুবচন হয়, বহুবচন একটি স্ত্রীলিঙ্গ বাক্যে আমরা বাংলা থেকে হিন্দিতে অনুবাদ করছি,
স্ত্রীলিঙ্গ বাক্যটি হলো আমি 2 হাতে চুড়ি পরেছি। চুড়ি মেয়েরা পরে, তাই বাক্যটি স্ত্রীলিঙ্গ বাক্য। বহুবচন অনেক চুড়ি পরেছি, 2 হাতে, এখানে 2টি হাত, তাই বহুবচন হচ্ছে। আমি 2 হাতে চুড়ি পরেছি, আগে পরেছি, বাক্যটি অতীতকালের বাক্য, তাই এখানে হচ্ছে মে থেকে मैंने दोनों हाथों में चूड़ियाँ पहन रखी है বা चूड़ियाँ पहनी है। আমি অতীতকালের, তাই मैंने 2 হাতে दोनों हाथों में, একটি হাত হলে হতো হাত মে, 2টি হাতে दोनों हाथों में। চুড়ি পরেছি, অনেক চুড়ি পরেছি, একের অধিক, তাই এখানে চুড়ি থেকে চুড়িয়া, বহুবচনে চুড়িয়া। पहन रखी है বা पहनी है। অতএব আমি 2 হাতে চুড়ি পরেছি, হিন্দিতে অনুবাদ হবে मैंने दोनों हाथों में चूड़ियाँ पहनी है। পরেরটি তোমার ঠোঁট কেটে গেছে, হিন্দি হবে तुम्हारा ठोट कट गया है। তোমার হিন্দি तुम्हारा, ঠোঁট হিন্দিতে ঠোঁট, কেটে গেছে कट गया है। অতএব তোমার ঠোঁট কেটে গেছে, এটি হিন্দি অনুবাদ হবে तुम्हारा होंठ कट गया है। আবারও এটি বহুবচনে হবে, ঠোঁট আমাদের সাধারণত 2টি ঠোঁট হয়, তাই এখানে একটি ঠোঁটের উল্লেখ করা হয়েছে, একটি ঠোঁট কেটেছে। কিন্তু পরেরটি একটি স্ত্রীলিঙ্গ বাক্য, বোন ঠোঁটে লিপস্টিক লাগায়। বোন 2টি ঠোঁটে লিপস্টিক লাগায়, বহুবচন। সুতরাং বোন ঠোঁটে লিপস্টিক লাগায়, হিন্দি হবে बहन अपनी होठों पर लिपस्टिक लगाती है। বোন হিন্দিতে बहन, নিজের ঠোঁটে, বাংলায় নিজের কথাটি উজ্জ্ব করে রাখা আছে, হিন্দিতে প্রকাশ হয়েছে, তাই बहन अपनी होठों पर, 2টি ঠোঁট, তাই होठों पर लिपस्टिक लगाती है, স্ত্রীলিঙ্গ বাক্য, তাই लगाती है। অতএব বোন ঠোঁটে লিপস্টিক লাগায়, এটি হিন্দি অনুবাদ হবে बहन अपनी होठों पर लिपस्टिक लगाती है। পরের বাক্যটি এক পায়ে দাঁড়াও। এখানে কাউকে এক পায়ে দাঁড়ানোর জন্য আদেশ করা হচ্ছে, হিন্দি হবে এক पैर पर खड़ा हो जाओ। একটি পায়ে, এক पैर, পায়ের উপর ভর দিয়ে, তাই पैर पर দাঁড়াও, खड़ा हो जाओ। অতএব এক পায়ে দাঁড়াও, হিন্দিতে অনুবাদ হবে এক पैर पर खड़ा हो जाओ। পরেরটি বহুবচন নিজের পায়ে দাঁড়াও। আমরা কথায় বলে থাকি যে নিজেকে এস্টাবলিশড হওয়ার জন্যে যে নিজের পায়ে দাঁড়াও, অর্থাৎ এখানে 2টি পাকেই উল্লেখ করা হয়েছে, তাই এখানে হবে নিজের পায়ে দাঁড়াও, এটি হিন্দিতে অনুবাদ হবে अपने पैरों पर खड़ा हो जाओ বা अपने पैरों पर खड़ा हो। নিজের পায়ে, अपने पैरों पर, 2টি পা, একের অধিক, তাই पैर থেকে पैरों, দাঁড়াও, खड़ा हो বা खड़ा हो जाओ। অতএব নিজের পায়ে দাঁড়াও, এটি হিন্দি অনুবাদ হবে अपने पैरों पर खड़ा हो जाओ। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। तो प्यारे दोस्तों, आज इतना ही है। अगला वीडियो में फिर मिलेंगे। अगर हमारा ये वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें, जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते, जय हिंद, जय भारत।